এ চিদম্বরম স্টেডিয়ামে রয়েছে আমি জয়জ্যোতি। এই মুহূর্তে যা খবর কলকাতা নাইট রাইডার্স শিবির সূত্রে বা কি হলো আজকে সারাদিনে, কি প্র্যাকটিস করলেন কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা, সেটার আপডেট দিতে এসেছি। বলে রাখি যে 5:50 সেই সময় কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি নামে চিদম্বরম স্টেডিয়ামে এবং চেন্নাইয়ের আকাশ জুড়ে। আর বৃষ্টির স্থায়িত্ব বলতে গেলে 40 থেকে 45 মিনিট সাদা কভার দিয়ে ঢেকে দেওয়া হয় চিদম্বরমের উইকেট, এবং বৃষ্টি থেমে যেতেই কিন্তু অবশ্যই ভীষণভাবে তৎপর এখানকার গ্রাউন্ডসম্যানরা। এবং একই সঙ্গে এটাও বারবার প্রশ্ন উঠছে, বৃষ্টি তো রয়েছে, আগামীকালকে বৃষ্টি হবে, আগামীকাল অবশ্যই ক্লাউডি থাকছে ওয়েদার, 38 ডিগ্রি সেন্টিগ্রেড। এখনও পর্যন্ত আবহাওয়া সূত্রে যা খবর বৃষ্টির কিন্তু সেভাবে কোনো সম্ভাবনা নেই। যদি স্ক্যাটার্ড রেইন হয় সেটা কিন্তু ম্যাচে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, যদি হয়ও তো সেটা থেমে যাবে, ম্যাচের ফলাফল অবশ্যই হবে। তারপরে অবশ্যই আমরা জানি যে একটা রিজার্ভ ডেও রয়েছে, তো তাই এটাই বলার যে ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। এবং একই সঙ্গে এটাও বলার যে শ্রেয়াস আইয়ার কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন, তিনি তার কেরিয়ারেও মানে ওয়ার্ল্ড কাপের পর কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। তিনি আজ স্পষ্টত বললেন যে শর্টার ফর্মেট থেকে লঙ্গার ফর্মেটে নিজেকে ট্রান্সফর্ম করাটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং, এবং তিনি যে তার ফিজিক্যাল ফিটনেস নিয়ে যে সমস্যাটা হয়েছিল সেটাও তিনি আজ ব্যক্ত করলেন প্রেস কনফারেন্সে, এবং সেটা অনেকে বিশ্বাসও করতে চাননি, সেটাও কিন্তু স্পষ্টতই জানালেন। সঙ্গে এটাও বললেন যে আগামীকালের ফাইনাল নিয়ে যে উইকেটের চরিত্র কি হতে চলেছে। উইকেটের চরিত্র সম্পর্কে একটা কথা বলে রাখি যে কোয়ালিফায়ার 2-তে যে উইকেটে খেলা হয়েছিল সেটা কিন্তু ব্ল্যাক সয়েলের উইকেট, এবং এটা যে উইকেট, এই যে উইকেটে আগামীকাল খেলা হবে সেটা কিন্তু রেড সয়েল উইকেট। তাই এটা ইন্টারেস্টিং হবে দেখা। শ্রেয়াস আইয়ার নিজেও বলেন যে কীরকম বিহেভ করে এই উইকেট, টার্ন অবশ্যই করবে, এবং বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ এরা অবশ্যই পিভোটাল রোল প্লে করবেন, আশা করা যেতেই পারে। অপরদিকে প্যাট কামিন্সের কথা বলবো। প্যাট কামিন্স বলছেন যে সুপার এগ্রেসিভ ক্রিকেট খেলবেন। মানে তার মানে মানসিকতাটাই কিন্তু আক্রমণাত্মক। আর কোথাও যেন 2023-এর 18ই নভেম্বরের প্যাট কামিন্স এবং 2024-এর এই 25শে মের প্যাট কামিন্স এক। আজকে যখন আসলেন মানে দুপুর 3:37 সেই সময় তিনি পিচ পর্যবেক্ষণে আসেন এবং পিচ দেখে তিনি যেটা করলেন তার মোবাইলে ছবি তুললেন। ঠিক এই দৃশ্যটা কিন্তু আমরা মানে বেশ কয়েক মাস আগে ওয়ার্ল্ড কাপ ফাইনালে আগের দিন আমরা দেখেছি। তাই প্যাট কামিন্স রয়েছেন, প্যাট কামিন্সই বড় ফাইনাল তিনি হারেন না, তাই কালকে কিন্তু একটা কামিন্স ফ্যাক্টরও কাজ করবে। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেনের কথা যদি বলি, তিনি আজকে দুটো শব্দ ব্যবহার করেছেন সাংবাদিক সম্মেলনে, সেটা হচ্ছে স্কিল এবং মাইন্ডসেট। ভুলে যান, মানে অতীতে কি হয়েছে সব ভুলে যান। স্কিল, মাইন্ডসেট, প্রপার স্কিল এবং প্রপার মাইন্ডসেটে যারা খেলবে তারাই কিন্তু জিতবে আগামীকালের মেগা ফাইনাল। শ্রেয়াস আইয়ার আশাবাদী যে তাদের ক্রিকেটাররা যথেষ্টভাবে চনমনে রয়েছে, রিল্যাক্সড রয়েছে, এবং তারা অবশ্যই ভালো পারফর্ম করবে চিদম্বরম স্টেডিয়ামে, এবং ম্যাচ অবশ্যই জিতবে। স্ট্যাটস খুব একটা ম্যাটার করে না। এবং কলকাতা নাইট রাইডার্সের সাফল্যের কারণ কি, তিনি একটা কথা বলছেন যে যারা ফর্মে ছিলেন না, যারা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তাদেরকে ব্যাকিং করা খারাপ সময়, এটাই কিন্তু ইউএসপি কলকাতা নাইট রাইডার্সের এবারের মৌসুমে এত ভালো ফলাফলের পেছনে নেপথ্যে। আর তার একটা উদাহরণ অবশ্যই বরুণ চক্রবর্তী যদি আপনারা দেখেন যে আইপিএলের প্রথম দিকে কিন্তু খুব একটা ভালো ফর্মে ছিলেন না, কিন্তু তিনি অসাধারণ বোলিং করেছেন না সেকেন্ড হাফে, এবং মানে চেন্নাইয়ের এই চিদম্বরমের উইকেটে তিনি যদি আগামীকাল ম্যাজিশিয়ান হয়ে ওঠেন তাহলে অবাক হওয়ার কিন্তু কিছুই থাকবে না। তাই যাওয়ার আগে একটা কথাই বলবো যে বৃষ্টি না আসুক, আগামীকাল ম্যাচ হোক, রেড সয়েল উইকেট, লাল মাটির উইকেট কীরকম চরিত্র নিয়ে আসে সেটা অবশ্যই দেখার। আর 2012-র সেই ফ্ল্যাশব্যাক আবারও কিন্তু দেখতে চাইবে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট অনুরাগীরা। 2012 সালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। এবার চেন্নাই সুপার কিংস নেই অবশ্যই, তবে তার জন্য কিন্তু টিকিটের চাহিদায় কোনো রকম ভাটা পড়ছে না। আইপিএল ফাইনাল দেখার জন্য কিন্তু প্রচুর সমর্থক আসবেন, এবং কলকাতা থেকে অনেক সমর্থক আসতে চলেছেন। হায়দ্রাবাদের জন্য সাপোর্ট থাকবে। তাই ম্যাচের কয়েক ঘন্টা আগে চিদম্বরম একদম বলা যেতে পারে যে জমজমাট, যত কাণ্ড চিদম্বরমে। আর আগামীকাল ক্রিকেট বিশ্বের চোখ থাকবে এই চিদম্বরম স্টেডিয়ামেই।
চিদম্বরম স্টেডিয়াম থেকে জয় জ্যোতি, কলকাতা টিভি।